দেখুন ভক্তগণ, কলিযুগে কিছু খাঁটি পাবেন না, যা খাবেন ভেজা। দুনিয়াটা চুকে গেছে ভেজালে। তাই গুরুদেব যে কলিকালের কথা লিখে দিয়েছে সেটা আমরা আপনাকে বলছি। কলির কথা কইতে ব্যথা শুনবে যদি বলি, কলির কথা কইতে ব্যথা শুনবে যদি বলি, স্বাস্থ্য পেতে সকল থেকে সব চালাচ্ছে কলি, তন্ত্র বলি মন্ত্র বলি ভ্রান্তি লাগায় মনে, আর আপন মনে চালায় কলি এই জগজনে। দেখো ভদ্র লোকের পুত্র হবে দুষ্কর্মে রত, আর ব্রাহ্মণের ছেলে হবে সন্ধ্যা গায়ত্রী হত। পুরাণ পাঠ শুনতে গেলে ঘিরে আসবে ঘুমে, আর সারা রাত্রি জেগে মরবে লাজমি নাচে ঘুমে। দেখো বিষয় হলে বহুমূল্যের গহনা, আর ইষ্ট দেবতা বাড়িতে এলে বৃষ্টি করা যায় না। সেই সময় সালিশে লয় আবার সম্বন্ধী এলে, তাদের নিয়ে আমার মমর গুরুদেবকে ফেলে, বলে গেছেন রামকৃষ্ণ বেনারজি ব্রাহ্মণে। আসার সময় বাউরি ঘরে যেন বড় পাশা তাল আনে। দেখো শাক মাংস ভালোবাসে ছোট বইয়ের ভাই, আর বউ বলেছে আমার দাদা মাংস ছাড়া খেতে পারে নাই। ওদের জন্য হচ্ছে ঘরে পরমান্ন, ওই আবার বড় মাছের ঝোল। গুরুদেবের জন্য কিনে আনবে ভাতে দিতে দুয়ার গানে কোন। কাল ছিল একাদশী একবার খেলেন লুচি, আজ ওলো ভাতে ভাত খেয়ে তাতেই হবে খুশি। দেখো ওলো ভাতে ভাত খেয়ে হয়তো উঠে যাবে, আর কালো বধূ এসেছেন আর কদিন বসে খাবে। এই খাওয়া নয় দাওয়া নয় বার্ষিক কিছু চাই, আর গুরুদেব উঠে গেলে তবে খালাস পাই। এই কি কলির ধর্ম রে ভাই, এই কি কলির ধর্ম। দেখো কলির কথা কে বুঝতে পারে, আর কলির লোক বিয়ের কথায় মাকে ধরে মারে। বিয়ের হলো খাট পালঙ্ক মায়ের ছেঁড়া তালায়, আর ধন্য ধন্য কলিকাল বলিহারি যায়। এই গুসাই বলে লক্ষণারে ও তুই কনসি করে মরবি, আর কলি যখন সকল দেখে ধীরে সুঝে চলবি। এই পর্যন্ত হলেন কান্ত, এবার আমি সারি, আর জানবো তবে ভক্ত আমার বলুন হরি। বাজে বাসি বৃন্দাবনে,
গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, রাধারানীকে আমি পাবো, তাহলে রাধারানীকে যে আমি ডাকবো, অভ্যর্থনা করতে হবে। অভ্যর্থনা না করলে অসম্মান করা হবে, তাহলে অভ্যর্থনা কি করে করব, কিভাবে করব? যোগমায়াকে স্মরণ করব। যোগমায়াকে স্মরণ করতে দেখছে একটা জীর্ণ তরণী পড়ে আছে। তরণী মানে নৌকা। সেই তরণীটিকে নিয়ে গোবিন্দ আমার সাজাচ্ছে, মনোমথ করে সাজাচ্ছেন রাধারানীকে বসাবেন। কেমন করে সাজাচ্ছে? আজ শ্রীজিল তরণী খানে প্রবল উপায়া, মন ভুলাবে বলে যত্ন করে সাজাবে। শ্রীজিল তরণী খালি প্রবাল মুকুটায় আমি, মাঝে মাঝে হীরার গাঁথনি, সেটি পরীক্ষা গুণঞ্জ ছড়া রজত কাঞ্চনে মুলা, 13 আলে রজত। আজ গোবিন্দ মনোমথ করে সাজিয়ে তার উপরে বসে কীর্তনে করেছে। এমন ভাবে গোবিন্দ বংশীধ্বনি করছে যে সেই বংশীধ্বনি শুনে যমুনা উজানে বইছে, সর্বত্র ছড়িয়ে পড়েছে। সমস্ত বৃন্দাবনে বংশীধ্বনি ছড়িয়ে পড়েছে, সবাই শুনতে পাচ্ছে। কিন্তু একরকম সবাই শুনতে পায়। গোবিন্দ বংশীধ্বনি করেছে ঠিকই, কিন্তু একরকম। কে কেমন শুনছে? আহা যশোদা শুনিল বাসি
যশোদা শুনিল বাসি নমিলে মাথায় মা যশোদা বংশীধ্বনি শুনলেন গোপালের ক্ষুধা পেয়েছে, নগরী চাই। নন্দ শুনিল বাসি এই তো বাধা, বাধা মানে পাদুকা, আমরা গদা বাংলায় যেটা জুতা বলি, সেই পাদুকা স্বয়ং ভগবান নন্দ মহারাজের পাদুকগুলো ভগবান মাথায় বলছে। নন্দ মহারাজ কৃষ্ণকে বলছে বাবা আমার এই জুতোগুলো নিয়ে যাবে। নন্দ শুনিল বাসি এই তো বাধা ভাই ভাই, আর সখাগণ শুনে বাসি গোচারণ করো ভাই ভাই। সখাগণ বংশীধ্বনি শুনলেন, কি শুনলেন? ও শ্রীরাম আমি যাচ্ছি, তোরা গোচারণ কর, আমি সময় মতো চলে যাব। রাধারানী শুনে বাসি ঘাটে সরাই, এই রাধারানী বংশীধ্বনি শ্রবণ করে বড়াইকে ডাকছে, কথা শোনো বড়ি ভাই কহিতে সদাই সে মরা Thank you.
করে কানাকানি মোরে প্রতিবাদে রটে আগে কালার ভরমে জল যমুনা ঘাটে আমার কি বললে পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর প্রতিবাদের রটে। আরে বাবা হয়েছে কি বলো দেখি, অত সব কথা তোমাকে শোনাতে হবে না, এখন তোমার হয়েছে কি আসল কথাটা বলে দাও। যখন বলাই বলেছে আসল কথাটা বলে দাও, রাধারানী বলছে গোবিন্দ বংশীধ্বনি করেছে, কিন্তু যাবো কি? গোবিন্দ তো বললেন ঘাটে সরাই, তো যাবো কি করে? ও এই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কোনো ভয় নেই, তুমি চুপচাপ যেমন বসে আছো বসে থাকো। এইবার যা ব্যবস্থা করার আমি করে দিচ্ছি। আস্তে আস্তে করে বড়াই চলে গেল। বড়াই যে সমস্ত ব্রজ রমণীকে ডাকছে, তোরা কে যাবি অষ্ট সখীকে ডাকলেন, যাচ্ছেন কোন দিকে? জয়নিতায় যাচ্ছেন কোন দিকে? কি হচ্ছে বাবা? মানে কানকে কথাটা চলে আসছে। তাই বড়াই বলছে, বড়াই যাচ্ছেন কোন দিকে? যাচ্ছেন যাবটে জটিলা গৃহ আর কুটিলা দ্বারে দাঁড়িয়ে। এবার রেখে দেবো নাকি? না, এই যে সব কথা বলছি, এখন সামনে কথা বললে তো বিপদ বাবা। সামনে যদি কথা হয় তাহলে আমার কানকে চলে আসছে, তাহলে আমার অসুবিধা আছে। আর যদি বলেন আমি এখনই নিয়ম করে দেবো, কোনো অসুবিধা নেই। তাই বড়াই বলছে যাবনে যে জটিলাকে মুড়ি খেতে,
জটিলা বুড়িকে যখনই দেখেছে, জটিলা বড়াইকে দেখে বলছে, ও বড়াই কোথায় যাবে? আর বলো না, আজকে মথুরার হাতে দধি দুগ্ধের মূল্য অনেক বেড়ে, তাই আমরা তো জাতিতে গোয়ালা, আর তুমি তো জানো স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। যদিও বাবা এখনকার যুগে আর স্বধর্ম বিধর্ম বলে কিছু নাই। কেন না, এখন ব্রাহ্মণ হয়ে জুতোর দোকান করেছে, কি স্বধর্মের কথা বলবো? অতএব স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ, এটা এখন আর নাই, কিন্তু তখন ছিল। বড়াইকে যখন বলেছে কোথায় যাবে, বড়াই বলছে হাতে মূল্য অনেক বেড়ে গেছে, আর আমরা জাতিতে গোয়ালা। সারি সারি চলেছে, সারি চলেছে, জটিলাকে বলছে আমাদের হাতে অনেক মূল্য বেড়ে গেছে, আর আমরা তো জাতিতে গোয়ালা, চলো। জটিলা বলছে আমি বৃদ্ধারমণে আমি তো যেতে পারি না, তাহলে কুটিলাকে নিয়ে যাও, হরি বলুন। কুটিলা যা প্রখরা মেয়ে, হাতে একটিও খুচগার আছে, তাই তাহলে আর কি করবে বলো? আর আমাদের ঘরে বৌমা আছে, রাজার বহুরি, রাজার ঝিউ। ললিতা বলছে, ওমা যদি তোমার বৌমাকে পাঠিয়ে দাও, তাহলে তোমার বইয়ের পসরাটা আগে বিক্রি করবে। ললিতাকে বড়াই বলছে, ওর পসরাটা আগে বিক্রি, তোদেরগুলোর আগে বিকে দিবি? হ্যাঁ, কোনো অসুবিধে নেই। তখন জটিলা বুড়ি বলছে, শোন ললিতা, আমি বৌমাকে পাঠিয়ে দিতে পারি, কিন্তু সাবধান, যেতে যেতে তার নাম কি করো না, তার নাম কি করো না, তার নাম কি করো না, তার নাম কি করো না। যার নামে বধূ পাগলিনী, তার নাম কি করো, তার নাম গো, ওই যে গো ওই নন্দ মহারাজের ছেলে জটিলা বুড়ি কৃষ্ণ নামটাও বলছে। বড়াই বলছো ওই কৃষ্ণ, কি বলবো জটিলা, এখন আমরা ওই নাম করি না। কেন তোমরা করো না? তাহলে কার নাম করো? আমরা কার নাম করি জানো? শ্যামামার, শ্যামামার, আমরা নাম করি শ্যামামার, শ্যামামার। শ্যামামার মানে কালী মায়ের নাম। হরি বল, তোমরাও কালী মায়ের নাম করো, তাহলে তোমরাও কালী ভক্ত, আমরাও কালী ভক্ত, আর কোনো ভয় নেই। যাও রাধারানীকে বলবে তোমার শাশুড়ি আদেশ করবে। যখন ঘরে প্রবেশ করেছে রাধারানী, তখন সাজগুজ করেছে। কেমন করে সাজছে? আমার নয়ন
আমার কি সাজা হয় না? ললিতা বলছে তোমার সাজা হয়নি, এটা তো আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আমরা যে অষ্ট সখী সেবা পরা সখী, আমরা কি সেবা থেকে বঞ্চিত? ও তোরা আমাকে সাজাবি? আচ্ছা ঠিক আছে, সাজা। ললিতা ইউনিলা সপ্রাণে সুবর্ণের মনসাদিলা চরিলা তুই বিশাখা কবরে বাঁধে কলি মনোহর সারি সারি লিয়া যারা ফুল নানা রত্ন কর্ণ মিলে কুম্ভ বিদ্যা পড়াইলে ইন্দু রেখা পরায়ণ রাশি হইতে রাধারে রাশি তবহি মনোরথ সুন্দর ভাবে অষ্ট সখী সাজিয়ে বলে এবার চলো আর দেরি করুন। আজ রাধারানী কি করলেন? দাঁড়া 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 দাঁড়া, আমি একটু পসরাটা সাজি। রবীন্দ্র পসরা সাজাচ্ছে। আগে দধি দুগ্ধ ঘৃত বলে সাজাইয়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত বলে সাজাইয়ে পসরা, আগে দধি দুগ্ধ ঘৃত বলে সাজাইয়ে পসরা, আমি দধি দুগ্ধ ঘৃত বলে সাজাইয়ে পসরা, মথুরার হাতে করে জলমালা, মথুরার হাতে করে জলমালা, পসরা মাথাতে করে সারি সারি চলে। এমন সময় রাধারানী অভিসারে যাত্রা করেছে। কেমন ভাবে যাচ্ছেন? থামাকে থামাকে
যমুনা বহিছে কানে আরে চাঁদে যেন ঘুরুনি পড়ছে কেন আরে চাঁদে যেন ঘুরুনি পড়ছে কেন চাঁদে যেন ঘুরুনি পড়ছে হয় পরীক্ষা হয় পরীক্ষা বলে তোরি আছে আরে তোরি আছে তোরি আছে তোরি আছে আমি কিসের বড়াইকে বলছে বড়াই দেখতে পাচ্ছ যমুনা বহিছে কানে কান কানে কান কুমারের চাক যেন ঘুরুনি ঘুরছে প্রাণ ঋণী দিলে হয় তখন বড়াই রাধারানীকে দেখে বলছে রাধারানী তোরি আছে তোরি আছে তোরি মানে নৌকা আর তোরি মানে গোবিন্দ কার গোবিন্দ তো রাধা রাধা গোবিন্দ তাই বলছে তোরি আছে তোরি আছে রাধারানী বলছে তরণী আছে তাহলে এক কাজ করো নাবিককে ডাকো তাড়াতাড়ি করে আমরা পারাপার হয়ে দয়াল নাবিক
হবে আমার দিকে পারি করে দাওনি নারী আপন করে না ভুলে বাড়ালে প্রাণে আমরা ভুলে বাড়ালে প্রাণে দেখছেন বহুরে একখানে পরীক্ষা যায় রাধারান বলছে ও তোরা একবার ভালো করে তাকিয়ে দেখো দেখি ও দেখো বহুরে একখানে পরি দেখা যায় কিন্তু আমার কি মনে হয় জানো কি মনে হয় সে যে রাজার তো নয় 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 রাজার তো রাজার তো নয় রাজার তো নয় আমার কি মনে হয় জানো রাজার তো নয় রাজারও তো নয় তনয় মানে পুত্র আমার মনে হয় রাজপুত্র আরেকটা অর্থে হচ্ছে রাজারও নয় ধনীর তো নয় ধনীরও তো নয় বলছে ধনীর পুত্র না ধনী ওরও তো এবার ভালো করে দেখো রতনের ফালি মনে পারে দেখতে পাচ্ছ ভাইয়ের সঙ্গে যখন কথোপকথন করেছে এদিকে গোবিন্দ কি করেছে না গোবিন্দ না বাইতে বাইতে এসে যমুনার কিনারায় লাগিয়ে আর সমস্ত ব্রজ রমণীকে বলছে ধনী ধনী তোরা কে তোরা
বলো বলো তোমরা কোথায় যাবে, বলো বলো তোমরা কোথায় যাবে, বলো বলো তোমরা যে হয়েছে তরণীতে জেলায় আসে দিনপা হাসিয়া লাগিবে আমার তরণীতে পারাপার হতে গেলে প্রতি জনাকে একটা হন করে করিলাম, অর্থাৎ 16 আনা 16 পরে একটা হন। আগেকার দিনে ছিল, এখনকার দিনে ওই ওরা ক্রিয়া কান্তি কম চোখ মুড়ি এগুলো ধারা পাবে না। ওয়াঠিতে একজন কমনে একটা হন, এগুলো সব উঠে গেছে। মানে 16 পরে একটা হন। অতএব আগে যদি 16 আনা দান করতে পারো তাহলে পারাপার করো। তখন গোপীগণ বলছে যে আমি দেখি দেখি কাপড়ের গাছ খুলে বলছে যে ও নাবি একান আছে, একান নাবি বলছে একান পার করি না আটানা দেবো, আটানা টানাটা নিলা নিলা আরে ও বাবা কত দিতে হবে তোমাকে বললাম তো 16 আনা লাগবে। ও 16 আনা দান করলে পারাপার করবে। আচ্ছা নাবি কেউ যদি কিছু দিতে না পারে তাহলে তাকে তুমি পারাপার করবে না? অবশ্যই করবো, কিন্তু একটু তফাৎ। কি তফাৎ? যে 16 আনা দিয়ে আমার এইখানে আসে, এসে আমাকে 16 আনা দেয়, তাকে আমি সঙ্গে সঙ্গে পার করি।
আর যে কিছুই দিতে পারে না তাকেও পারাপার করি, সেটা কেমন জানো? আহা যদি আসে সকালে যদি আসে সকালে যদি আসে সকালে পার করি বিকাল। বিকাল বলতে ওই সূর্য ডুবার সময় নয়, তাহলে গোবিন্দ পাদ পদ্মে বিকালে বলে ঠিক আছে তুমি আর দেরি করো না, আমাদেরকে পারাপার করে দাও। এবারে বিনোদিনী আরে বিনোদিনী সখীকে সঙ্গে নিয়ে আর বড়াই সহ তরণের উপরে উঠেছে। তরণীকে কিনার থেকে ছাড়িয়ে কিছুটা গেছে, যে বলছে যে গোপীগণ আমি আর না বাইতে পারছি না। কেন কেন? আমার দারুণ ক্ষুধা পেয়েছে, না বাইতে গায়ে হোক বলে যে ও নবী বলি তুমি বললে 16 আনা দিয়ে হবে, আবার সেবাও করাতে হবে। সেবা তো করাতেই হবে, সেবা যদি না করাও তোমাদের পারাপার হওয়া যায়। তখন ললিতা বলছে রাজনন্দিনী আমরা ঘরে বলে এসেছি, তোমার পসরাটা আগে বিক্রি করে দাও, দাও খুলে দাও। বলে যে নবী এই নাও সেবা করো। বলি বল তোমরা কি জানো না আমি নিজ করে জীবনে কোনদিন সেবা করি? ও তোমাকে সেবা করিয়ে দিতে হবে, তুমি যে একটা নাবিকে, তো নাবিক হয়ে সেবা করাতে হবে, অবশ্যই হবে। তাই রাজনন্দিনী সেবা করিয়ে দিচ্ছে। রাধারানী যখন সেবা করাচ্ছে তখন যমুনায় আর থাকতে পারে না, সেই প্রসাদ পাওয়ার জন্য যমুনা তরণীর ভিতরে প্রবেশ করে করেছে। এমন সময়
নাবিক বলছে এই যে গোপীগণ, আমার তো জীর্ণ তরি, যমুনার বাড়ি প্রবেশ করে যাচ্ছে, তোমরা এক পাশে জল ফেলো, আমি এক পাশে জল ফেলো। সে কি 16 আনা দিলাম, আবার সেবা করালাম, জলও ভরতে হবে। গোপীগণ, জল যতক্ষণ না ফেলতে পারবে ততক্ষণ তো পারাপার হবে না। কেঁদে কেঁদে নয়ন জল ফেলো, কেঁদে কেঁদে নয়ন জল ফেলো, যত কাঁদবে ততই, যত কাঁদবে ততই, যত কাঁদবে ততই, যত কাঁদবে ততই, পারি করে দাও, দাও হে নাবিকে পারি করে দাও, দাও হে নাবি পারি করে দাও, এই বলতে বলতে মধ্য দরিয়ায় চলে গেল। এমন সময় পবন বইতে শুরু করে, তখন গোপীগণ বলছে নাবিক, পবন বইছে। নাবিক বলছে আমার কি মনে হয় জানো, তোমাদের ওই রাজনন্দিনীর নীল শাড়ি মেঘ মনে করেছে, দিয়ে পবন বইছে। এক কাজ করো, যমুনাতে দাও ডারি, থাকলে জীবনে পাবে কত ধন, লাখে লাখে নীল শাড়ি। ওই নীল শাড়িটা যমুনায় ফেলে দাও, ওটা মেঘ মনে করেছে, দিয়ে পবন বইছে। আরে থাকলে জীবন পাবে কত ধন, লাখে লাখে নীল শাড়ি। গোপীগণ বলছে ও নাবিক, ওই রাজনন্দিনীর নীল শাড়ি মেঘ মনে করেনি, কি মনে করেছে জানো, তোমার গায়ের রংটা কালো। তাই আমি কি বলছি জানো, আচ্ছা এই উপায়ে বলিবে, আচ্ছা এমন সময় যখন ধরণী টলটল করছে, আর থাকতে পারলেন না, কি করলেন, ওরে ডুবিল ডুবিল
হাতে করে যমুনা পারাপার হয়ে তরুতলে দাঁড়িয়েছে। তরুতলে যখন দাঁড়িয়েছে রাধারানী বলছে, যা তোরা বাড়ি ফিরে যা, আমি আর যাব না। আর আমার শাশুড়িকে যে কি বলবি জানিস, সবে এক সখীগণের লীলা অধিকার, সখী হইবে হয় এই লীলার বিস্তার। সখী বিনাই লীলা পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তার নাই, সখী তাই রাধা গোবিন্দকে তরুতলে দাঁড় করিয়ে সেবা করা সখীগণ সেবা করছে। রাধার স্বামী একা স্বামী Thank you.